ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রান্নায় রয়েছে বেগুন দিয়ে লাউ শাক ভাজি। আমি কড়াতে লাউ শাকগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি 5 মিনিট সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আমি চ্যানেলটা নতুন খুলেছি, তোমরা সবাই পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও। আমি কমেন্টে অবশ্যই সবাইকেই ব্যাক করব। আমি কাউকে নিরাশ করি না, আমাকে যারা সাপোর্ট করে আমি সবাইকেই সাপোর্ট করি। শাকগুলোকে নামিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা একটা বেগুন আমি দিয়েছি আর এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। প্রচুর সর্দি লেগেছে, তাই আমার আওয়াজটা এমন শোনাচ্ছে, তোমরা কিছু মনে করো না। দেখো, আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি আর একটু তেল অ্যাড করে দেব আর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ শাকে রসুন খুব ভালো লাগে। এর মতো অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, খুব সিম্পলভাবে ভাজি করব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে শাকের যে কচি ডাঁটাগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে রাখা শাকটুকু দিয়ে দিব। এবার শাকগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। শাক সবসময় কম করেই ভাজতে হয়। আমি সামান্য কিছু লবণ দিচ্ছি, কারণ লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর বেগুন ভাজাতেও দিয়েছি। শাকটাকে একটু সময় ভেজে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। একটু সময় নেড়ে চেড়েই আমি এগুলোকে নামিয়ে নেব। আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।